জি স্যার, এবার করে দিন। হ্যাঁ এবার হচ্ছে। নাও অঙ্কটা করো। দশ অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছে, দৈর্ঘ্য হলো 10 মিটার। এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ও দিক বের করতে বলেছে। এটা হবে ফর্মুলা মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। রেজাল্ট বসাও। আই এর ভ্যালু কত? 10। এ এর ভ্যালু কত? এখানে লম্ব দূরত্ব 0.5। রেজাল্ট কত আসে? 4 into 10 to the power minus 6. টেসলা। একক লিখে দাও, টেসলা। তোমাদের কি অ্যাম্পিয়ারের সূত্র পড়াইছিলাম? শুধুমাত্র স্যার বিবৃতি শুধু দিয়েছিলেন, স্যার সংজ্ঞাটা সূত্র দিয়েছিলেন স্যার কালকে খালি সংজ্ঞা করাইছিলেন স্যার, আজকে ব্যাখ্যা শুধু করতে সংজ্ঞা চাইছেন। করাইছেন। আচ্ছা আচ্ছা, 1 নাম্বার অঙ্ক শেষ। ডিরেকশন হবে কোন বরাবর দেখো তো? তলের বাইরের দিকে স্যার, তল হতে বাইরে। স্যার ডট স্যার। ডট লিখে দাও, তল বরাবর বাইরের দিকে। দুই নাম্বার অঙ্ক দাও। তারটা দিয়ে 10 পাকের বৃত্তাকার কুণ্ডলী তৈরি করেছে। তাহলে প্রথমত দেখা যায় 10 পাকের কুণ্ডলীর পরিধি কত? দেখো তো এটা লেখা যায় কিনা। ইয়েস স্যার। পাকের জন্য পরিধি হলো 2 পাই আর। আর এরকম 10টা পাক দিয়েছো, তাহলে 10 পাকের জন্য 10 দিয়ে গুণ হবে না? ইয়েস স্যার। এটা কি 10টা তার দিয়ে বানাইছো? আর ইকুয়াল 1/2 পাই কত আসে? 0.159 কত? 0.159। স্যার এখানে এস এ তড়িৎ প্রবাহটা কি? বুঝি নাই। স্যার এখানে এস এ তড়িৎ প্রবাহটা কি? এসে না 5 এম্পিয়ার। 5 এম্পিয়ার। আর বের করেছো? ইয়েস স্যার 0.159। 0.159। এখন বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রের চুম্বক ক্ষেত্রের সূত্র কি? স্যার n mu naught I by 2r। মিউ নট আই বাই 2 আর। মিউ নট এন আই বাই 2 আর। 2 আর। মান বসাও। স্যার এখানে একজন আছে স্যার রোল ছাড়া। কে? সাবা সাবা কাদের না কি নাম জানি স্যার। সাবাকাদের রোল নাম্বার লেখ। সাবা। 3 নাম্বার কোশ্চেনে চলে যাও। পি বিন্দু দিয়ে বিশ মিটার দৈর্ঘ্যের অপর একটি তার পূর্বের তারের স্থাপন করে স্থাপন করে
একই দিকে 10 অ্যাম্পিয়ার প্রবাহ চালনা করলে প্রত্যেক তারের উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান অধিক পি বিন্দু দিয়ে 20 মিটার দৈর্ঘ্যের অপর একটি তার পূর্বের তারের সমান্তরালে স্থাপন করে একই দিকে 10 অ্যাম্পিয়ার প্রবাহ চালনা করলে প্রত্যেক তারের উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান ও দিক বের করো। এটা নিজেরা করো, দেখো পারা যায়। চিত্র এঁকে নাও। তাড়াতাড়ি করো। বলো। হ্যাঁ, তোমরা কি কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। অঙ্কটা পারবে? ইয়েস স্যার। দেখো, এটা প্রথম তার, এটা দ্বিতীয় তার। এই প্রথম তারের কারেন্ট পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র দেবে না? ইয়েস স্যার। এটার প্রবাহ ধরো I1, এটার প্রবাহ ধরো I2। পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, এটা না লেখে তোমরা সরাসরি বের করো। সরাসরি বের করো, চৌম্বক ক্ষেত্রের মান দরকার নেই। দেখো, প্রথম তারের উপর ক্রিয়াশীল চৌম্বক বল F1 equal mu naught I1 I2 divided by 2 pi A into মান বসাও। স্যার 4 into 10 to the power minus 4। কত? 4 into 10 to the power minus 4। এখন এটা ডিরেকশনটা বের করো, কোন দিকে হবে? এই বলের আকর্ষণ ডিরেকশনটা ধরবে বের করো। হ্যাঁ, স্যার, আকর্ষণ ধরবে স্যার। এটা দুই তারটা তারের দিকে স্যার। কমা দিয়ে লেখো দ্বিতীয় তারের দিকে ক্রিয়াশীল। কমা দিয়ে লেখো দ্বিতীয় তারের দিকে ক্রিয়াশীল।
দেখছ? ইয়েস স্যার। একইভাবে লেখো, দ্বিতীয় তারের উপর ক্রিয়াশীল বল F2 সমান জাস্ট L1 এর জায়গায় L2 লিখবা। L1 এর জায়গায় L2 লেখো। কত আসছে F2? 8 into 10 to the power minus 4. বলো। 8 into 10 to the power minus 4. নিউটন। ডিরেকশন লেখো প্রথম তারের দিকে। এটাই পর্যন্তই। আরেকটা আঁকো। ম্যাগনেটিক ফিল্ড, একটা কুণ্ডলী, বৃত্তাকার কারেন্ট যাচ্ছে। এখানে আরেকটা কুণ্ডলী, আয়তাকার। এটার কারেন্ট হলো 10 অ্যাম্পিয়ার, ব্যাসার্ধ হলো 0.5 মিটার, এটার দৈর্ঘ্য হলো, এটারও কারেন্ট যাচ্ছে এদিকে। দৈর্ঘ্য হলো 0.5 মিটার, প্রস্থ ধরে নাও 0.2 মিটার, আই ধরে নাও 10 অ্যাম্পিয়ার, এটার পাক সংখ্যা হলো 100, এটার পাক সংখ্যা 1। উভয় কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে রাখা আছে। উভয় কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে রাখা আছে। এক নাম্বার দিয়ে লেখো, উভয় কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের মান নির্ণয় করো। এখানে পি সমান দিয়ে দাও 0.5 টেসলা। লেখো উভয় কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট ফ্লাক্সের তুলনা করো, উভয় কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের মান নির্ণয় করো।
লিখছো? দুই নাম্বার, কোন কুণ্ডলিতে ঘূর্ণন সৃষ্টির প্রবণতা বেশি হবে? কোন কুণ্ডলিতে ঘূর্ণন সৃষ্টির প্রবণতা বেশি হবে? গাণিতিকভাবে যাচাই করো। কোন কুণ্ডলিতে ঘূর্ণন সৃষ্টির প্রবণতা বেশি হবে? গাণিতিকভাবে যাচাই করো। এক নম্বরটা পারবা? এক নম্বরটা পারবা? জি স্যার। কি হবে বলো? বলো। স্যার ক্ষেত্রফল ইনটু তড়িৎ প্রবাহ। কয়টা টার্ন করছে? স্যার প্রথমটার 100 ক্ষেত্রে টার্ন না? একশোটা। জি স্যার। NAB cos theta পাই সমান NAB cos theta। বলো তো এখানে n এর মান কত? কুণ্ডলীটা কয়বার টার্ন করছে? 100 বার। এটাকে কি পাই আর স্কয়ার লিখবো না? এই জি কুণ্ডলীটা স্যার। বৃত্তাকার কুণ্ডলী, তো তার এরিয়া অফ দা সারফেস কত হবে? পাই আর স্কয়ার। বি এর ভ্যালু কত? 0.5। এটা কত লিখবা? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। 60 ডিগ্রি। রেজাল্ট বের করে ফেলো। স্টোরিটা ভালো লাগতেছে না, তাড়াতাড়ি করো। একইভাবে তৃতীয় কুণ্ডলীর ক্ষেত্রে NAB cos theta একই সূত্র হবে, জাস্ট ক্ষেত্রফলের জায়গায় লিখবা দৈর্ঘ্য ইনটু প্রস্থ। বুঝো নাই? জি স্যার। ক্যালকুলেট করো। স্যার প্রথমটা 19.63। এবার দ্বিতীয়টা বের করো। n এর মান কত? 50। দৈর্ঘ্য কত? 0.5। 0.5 প্রস্থ 0.2। বি হলো 0.5 cos 6। রেজাল্ট বের করো, হয়ে যাবে। 1.25। এবার 2 নম্বর অঙ্কে বলেছে যে কোন কুণ্ডলীতে ঘূর্ণন সৃষ্টির প্রবণতা বেশি হবে, তার মানে টর্ক বের করবা। যার টর্ক বেশি তার ঘূর্ণন সৃষ্টির প্রবণতাটাও বেশি, তাই না? জি স্যার। তাহলে টর্কের সূত্র এরকম। টর্কের সূত্র কি বলো? টাও সমান NIAB। NIAB দিলে হবে?
না স্যার। কোন দিতে হবে? NIAB সাইন থিটা হবে না? জি স্যার। n এর মান বসাই দাও। একইভাবে টাউ সমান NIAB sin theta। তাহলে এখানে ক্ষেত্রফলের জায়গায় লিখবা পাই আর স্কয়ার, আর এটা ক্ষেত্রফলের জায়গায় লিখবা দৈর্ঘ্য ইনটু প্রস্থ। রেজাল্ট হয়ে যাবে। স্যার থিটা কি 60 ডিগ্রি হবে? হ্যাঁ, অবশ্যই 60 ডিগ্রি হবে। স্যার অথবা তো কজ নিলে স্যার 30 ডিগ্রি নেওয়া যায়। cos 30 দিয়েও করা যাবে। আর একটা অঙ্ক আসলো। দুইটা তারে একই দিকে কারেন্ট যাচ্ছে। এই দুইটা তারের মাঝখানে এরকম আরেকটা আয়তাকার পুলি মাঝখানে রেখেছো, এবং এই মাঝখানের কোন ভেতর দিয়েও কারেন্ট যাচ্ছে। এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে 5 অ্যাম্পিয়ার। দুটা তারে কারেন্ট যাচ্ছে, পরবর্তীতে তুমি মাঝখানে আরেকটা কুণ্ডলী বসায়া তার ভেতরে কারেন্ট সাপ্লাই দিলা। তাহলে এই কুণ্ডলীর বাহুর দৈর্ঘ্য হলো 0.2 মিটার, এখান থেকে হলো 0.2 মিটার, এখান থেকে এইটুকু হলো 0.2 মিটার। তোমরা বুঝলা কিনা? তোমরা কি বুঝতে পেরেছ? ইয়েস স্যার। কুণ্ডলীটার নাম দিয়ে দাও পি কিউ আর এস। কোশ্চেন একটাই, তারদ্বয়ের মাঝখানের কুণ্ডলীর গতি পর্যবেক্ষণ গাণিতিকভাবে যাচাই করো। গাণিতিকভাবে যাচাই করো। অর্থাৎ এই কুণ্ডলীটার অবস্থান কি হবে? এরকমই থাকবে, না ঘুরবে, না ডানে বামে ঘুরবে? স্যার মাঝখানে এটা কি স্যার? এটা জি স্যার। এটা একটা তার দিয়ে একটা আয়তাকার কুণ্ডলী তৈরি করছে, যার ভেতর দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এটা কি স্যার উপরে আর নিচে স্থির করা? উপরে নিচে বাধা আছে। আচ্ছা আচ্ছা স্যার। বাধা না থাকুক, একদিকে বাধা দেখো তো পারা যাবে কিনা। কি বের করবো? চেক। টর্কের মান বের করা লাগবে স্যার। টর্ক বের করা লাগবে। কিভাবে?
কিভাবে হবে বলো? স্যার ক্রিয়াশীল বল বের করতে হবে দুইটার ক্ষেত্রে। বের করো। স্যার পারবা পিএস বল বের বাউন্সে করতে? একটা বল আসবে আর হচ্ছে স্যার কিউআর বিন্দুতে একটা বল আসবে, এই দুইটা বল বের করে তাদের ওই দুইটা বলের সাথে হচ্ছে স্যার 0 মানে ওইখান থেকে টর্ক বের করতে হবে। টর্ক দরকার নেই, বল বের করলেই অঙ্ক শেষ। আমাদের কলেজের টেস্ট পরীক্ষায় এই অঙ্কটা দিয়েছিলাম গত বছর না এর আগের বছর। পারবে কিনা? স্যার চুম্বক ক্ষেত্র নাই। না। স্যার এখানে কি L2 নাই স্যার? L2 দিয়ে দাও, L2 দিয়ে দাও 20 বা 10। 10 দিয়ে দাও। স্যার এটা কি পিএস এর উপর কত বল কার্যকর স্যার সেটা বের করবো স্যার। এখানে পিকিউ আর এসআর এই দুই বাহুর উপর বল কাজ করবে, কিন্তু দুটো সমান ও বিপরীত হবে, এজন্য একটা স্যার আরেকটাকে নিষ্ক্রিয় করে দেবে। বুঝতে পারছো? স্যার কিউআর এর উপর স্যার বল তো স্যার বিকর্ষণ ধর্মী না স্যার, স্যার পিএস এর উপর আকর্ষণ এই ধর্মী বাহু আর এই বাহুতে বল কাজ করবে। স্যার পিএস স্যার কিউআর তো স্যার টর্ক কাট করবে, তাহলে স্যার এটাকে অ্যাক্সিস রেখে এটা ঘুরবে স্যার পিএস কিউআর, মানে এরকম হওয়ার কথা না। দেখো না, চিন্তা করে। স্যার মুখে বলতো স্যার পিকিউ আর এসআর এর মধ্যে হওয়ার কথা। এটার আর এটার বল কাজে আসবে না, বা স্যার কাজ আসবে স্যার। কারণ এটার বলটা যদি উপরে হয় এটার বলটা নিচে হবে, কারেন্ট বিপরীত মুখী না। Yes, sir. এটা আর এটা একটা আরেকটা নিষ্ক্রিয় হবে। এখন এই দুটা বাহুর উপর বল বের করো। Yes, sir. আগে লেখো পিএস বাহুর ক্ষেত্র। এখন দেখো এখানে কি কোনো ম্যাগনেটিক ফিল্ড আছে? জি না স্যার। কথা বলো। তাহলে এই পিএস তারের উপর কয়টা তারের প্রভাবে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে? দুইটা। কোন কোন তার? I1, I2. L1 আর L2। এটা লেখো। প্রথম তারের জন্য এখানে পয়েন্ট ধরে নাও এম বিন্দু, আর এখানে একটা পয়েন্ট ধরে নাও এন বিন্দু। এখানে একটা পয়েন্ট ধরো এম, আর এখানে একটা পয়েন্ট ধরো এন। তাহলে দুটো আলাদা আলাদা ভাবে বের করো। দেখো প্রথম তারের জন্য এম বিন্দুতে V1 is equal mu naught I1 divided by 2 pi। রেজাল্টটা তাড়াতাড়ি বলো কত আসবে? I1 হলো 10, এ কত? এ হলো 0.2 না? 10⁻⁵ মাইনাস ডট না ক্রস? ক্রস। ক্রস না? জি স্যার। আচ্ছা, এবার দ্বিতীয় তারের জন্য বের করো। দ্বিতীয় তারের জন্য বের করো। স্যার আমরাও কি 10⁻5 টেসলার পাশে এভাবে ক্রস চিহ্ন দিব? হ্যাঁ স্যার আমরাও কি দিকের ক্ষেত্রে এভাবে ক্রস চিহ্ন দিয়ে দিব 10⁻5 টেসলা? হ্যাঁ, প্রত্যেক বাংলায় কথাটা লিখবা তল বরাবর ভেতরের দিকে। মিউ নট এর মান হলো 4 pi × 10⁻⁻⁷। I2 হলো তোমার 5।
2 পাই এ, এ কত? এই তার থেকে এখানে বলো 0.4 0.4 কত আসছে দেখো। 2.5 10 to the power minus 6 টেসলা। ডট না ক্রস? dot ডট। এই যে এই তারে কারেন্ট যাচ্ছে উপরে, দেখো এই যে উপরে, এই তারের জন্য এখানে, তাহলে আঙ্গুল বাঁকাও তোমাদের দিকে, তাহলে ডট। প্রভাব শেষ না আরো আছে? শেষ স্যার। না আরো আছে। স্যার কিউআর তারের জন্য কিউআর এর হবে। উপর আছে স্যার, কিউআর এর জন্য এই কিউআর এর জন্য আবার এখানে বের করো। দেখো আবার কিউআর এর জন্য V3 is equal mu naught I3 divided by So b to the 5 into 10 to the minus 6 হবে। 5 into 10 to the power minus 7. I3 হলো কত? এটা 5 না? 0. কত আসছে? 5 into 10 to the power minus 6 5 into 10 to the power minus 6 ডট না ক্রস? স্যার ক্রস। এখন দেখো তুমি ক্রস পাইছো দুইটা, আর ডট পাইছো কয়টা? একটা। দেখো সুতরাং এম বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্রের মান এম বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্রের মান এম বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্রের মান B সমান B1 প্লাস B3 মাইনাস B2। এই দুটা ক্রস, এই দুটা যোগ করো আর ডটটা বিয়োগ করে দাও, কত আসে দেখো। 1.25 10 inverse minus 5 1.5 10 ইনভার্স মাইনাস 5 তাহলে এই এম বিন্দুতে কার্যরত ম্যাগনেটিক ফিল্ড কি পাইলা? স্যার এই তার আর এই তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড 0 হবে, তার দরকার নেই। এখন দেখো তাহলে আমরা এই পিএস তারের উপর ক্রিয়াশীল বল কি এখন বের করতে পারবো? এটা কি ডট না ক্রস? কার্যরত পি যেটা পাইলে এটা কি ক্রস না? জি স্যার। তাহলে এখানে একটা ক্রস দিয়ে দাও। চৌম্বক বল হবে F is equal I L P sin theta। এখানে থিটা 90 ডিগ্রি, একবার I এর মান হলো 5, এইটার L এর মান কত? 0.2, B এর মান পাইলা 1.25 10 to the power minus 5। কত আসে দেখো। 1.25 10 inverse minus 5 এখন বলো এই বলের ডিরেকশনটা কোন দিক হবে? স্যার কিউআর এর দিকে। ঠিক না? কারেন্ট উপরে, ম্যাগনেটিক ফিল্ড ভিতরে, তাহলে বল এই দিকে হবে না? জি স্যার। সিমিলারলি তোমরা এই কিউআর তারের জন্য কি বের করতে পারবা সিমিলারলি? জি স্যার। কিভাবে? স্যার আগে চৌম্বক ক্ষেত্র বের করে নিতে হবে। তাহলে ওই কিউআর তারের উপর কয়টা তারের প্রভাব আছে?
তিনটা স্যার। তিনটা। আমি আবার বলছি, এটা তোমরা বাসায় করবা। এই তারের জন্য এখানে কি ডট না ক্রস? স্যার ক্রস। ক্রস। এই তারের জন্য এখানে ডট। ডট। এই তারের জন্য এখানে তারপর ক্রস। 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 এখানেও দুইটা ক্রস নাকি? জি স্যার। আর একটা ডট। তাহলে আগের মতো বি বাইর করবা, রেজাল্টটা ক্রসই হবে। এখন এটার উপর বল কোন দিকে হবে? স্যার I2 এর দিকে। I2 এর দিকে, এ বরাবর। এটা F1 ধরো, এটা F1। এখন দেখো দুইটা বল কি একই দিকে আছে না বিপরীত দিকে আছে? বিপরীত স্যার। আচ্ছা, তাহলে কার্যরত বলটা কত হবে? এটা থেকে এটা বিয়োগ করতে হবে। আর দুটা যদি সমান হয় তাহলে সেই স্থির থাকবে। কথা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এইভাবে মূলত এগুলা করতে হয় আর কি। তোমাদের কি সসীম দৈর্ঘ্যের তারের জন্য অঙ্ক করাবো? এটা সিলেবাসে নাই। জি স্যার, একটা করলে ভালো হয়। স্যার বলো। স্যার পিএস আর কিউআর বাহুতে তো স্যার চৌম্বক ক্ষেত্রের মান সেম হবে না স্যার, তাহলে কি স্যার ওদের টর্ক সৃষ্টি হবে না স্যার? এখানে না, টর্ক সৃষ্টি হবে না। আর এটা তো বিপরীতমুখী না, এটা বিপরীতমুখী হলে তোমার এটা যদি ঘুরাইতে চাও, এটা কুণ্ডলীটা এরকম না, একটা কাজ করছে এইদিক, একটা কাজ করছে এইদিক, তাহলে তো ঘুরবে না, সেইভাবে ডানে বামে সরবে। আর ঘূর্ণন সৃষ্টি করতে হলে একটা হইতে হইতে এই দিক, আর একটা একটা ওইদিকে তো স্যার। তখন এরভাবে ঘুরতো। বুঝো নাই? Yes, sir, বুঝছি স্যার। দেখবা বইতে এই ধরনের অঙ্ক অনেক আছে। সসীম দৈর্ঘ্যের তারের অঙ্ক করাবো না তার আগে অ্যাম্পিয়ারের সূত্রের একটা প্রয়োগ দেখা দিব? স্যার এই সূত্রটা করে দেন তাহলে স্যার, যে মানে অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগটা হবে। দেখো, অ্যাম্পিয়ারের বিবৃতি মনে হয় পড়াইছিলাম নাকি? জি স্যার। Yes, স্যার বিবৃতি। প্রয়োগ লেখো। অ্যাম্পিয়ারের সূত্রের প্রয়োগ। তড়িৎবাহী পরিবাহীর নিকটবর্তী কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। তড়িৎবাহী পরিবাহীর নিকটবর্তী কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। ধরো এটা তড়িৎবাহী একটি তার, আমি কোথাও ঘুমায় ঘুমায় পড়ে পেয়েছি, শরীরটা ভালো লাগছে। তোমরাও ঘুমাচ্ছ কিনা কে জানো। এখন দেখো, আমরা যখন অ্যাম্পিয়ার্স ল পড়েছিলাম, অবশ্যই এই তড়িৎবাহীর চারপাশে একটা বদ্ধ পথ চিন্তা করতে হবে না? জি Yes, স্যার। sir. তাহলে সেই রকম একটি বদ্ধ পথ এরকম ধরে নাও, এবং এখান থেকে তুমি এই বিন্দু ধরে নাও, তার লম্ব দূরত্ব হলো a। তাহলে আমরা পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করব। পি বিন্দুতে এটা কি চৌম্বক ক্ষেত্রটা ডট না ক্রস? ক্রস। মূলত এরকম দেখো, এই যে একটা তার উপরে কারেন্ট যাচ্ছে, তার চারপাশ থেকে আমরা একটা বদ্ধ পথ চিন্তা করেছি। এখন দেখো, এই বদ্ধ পথের আমি যদি ক্ষুদ্র অংশটা ধরি এরকম, তাহলে এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য এদিকে ডিএল বলা যায়। এই যে দেখো, তাহলে ওইদিকে ক্রস, তাহলে এখানে ক্ষুদ্র অংশ যদি ধরো এই পথ থেকে এই যেটুকু, তাহলে ওইদিকে না ডিরেকশন? জি স্যার। এখানে বলো তো, এই ক্ষুদ্র অংশ আর চৌম্বক ক্ষেত্র একই রেখা বরাবর থাকতে হবে না?
জি স্যার। বুঝছো কিনা দেখো। স্যার আরেকবার একটু বলবেন? এই যে এরকম একটা তল, বদ্ধপথ, তাহলে এই জায়গাতে তোমার ক্ষুদ্র দৈর্ঘ্য ওইদিকে আর চৌম্বক ক্ষেত্রের ওইদিকে একই রেখা বরাবর না? জি স্যার। আবার দেখো এই পজিশন যদি চিন্তা করো, ক্ষুদ্র দৈর্ঘ্য এই দিক, চুম্বক ক্ষেত্র এই দিক। এই পজিশন যদি চিন্তা করো, ক্ষুদ্র দৈর্ঘ্য এই দিক, চুম্বক ক্ষেত্র এই দিক। তার মানে যেখানে এরকম ক্ষুদ্র অংশ ধরি না কেন, এই চুম্বক ক্ষেত্র আর ক্ষুদ্র অংশের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি হবে। আমরা যদি এই পাশে ধরি ক্ষুদ্র অংশটা, স্যার চুম্বক স্যার এই যে ক্ষুদ্র দৈর্ঘ্যটা স্যার যে কোনো দিক ধরা যায় না স্যার? যে কোনো দিকে ধরা যাবে। এবং এই তার থেকে যে বদ্ধপথে চিন্তা করছো, প্রত্যেকটার পজিশনের দূরত্ব সেম। তাহলে এটা যদি ডিএল হয়, বিও এই দিক। আমি দুইটা নমুনা দেখাইলাম, এরকম অসংখ্য পয়েন্ট ধরা যাবে। হ্যাঁ, তাহলে দেখো আমার ওহম অ্যাম্পিয়ারস ল এর স্টেটমেন্ট কি ছিল? বি ডট ডিএল সমান মিউ নট আই, করছিল না? জি স্যার। করছিলা? জি স্যার। বি ডিএল কস কত ডিগ্রি লাগবা? বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি এখানে? 0 ডিগ্রি। এই যে দেখো বিটাকে বাইরে বের করে নেই, ইন্টিগ্রেশন অফ ডিএল। ইন্টিগ্রেশন অফ ডিএল এটা বলতে কি বোঝায়? স্যার এল সম্পূর্ণ দৈর্ঘ্য। রৈখিক সমাকলন তার সাপেক্ষে দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্যটা সম্পূর্ণ দৈর্ঘ্য নিতে হবে। তাহলে এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা কার? এই বদ্ধ পথের যে পরিধি আছে তার দৈর্ঘ্য না? জি স্যার। ডিএলটা হলো লেন্থ। কার লেন্থ? এই যে বদ্ধ পথ যে ধরছো, এই বদ্ধ পথের লেন্থ বা দৈর্ঘ্য। তাহলে এই বদ্ধ পথের লেন্থ বা দৈর্ঘ্য কত? 2 pi a 2 পাই এ লেখা যাবে না? মিউ নট আই। তাহলে এখান থেকে তুমি যদি কি বের করে দাও, মিউ নট আই ডিভাইডেড বাই, দেখো তো এটাকে তুমি বায়োসাভার দিয়ে করেও যা পাইছো, অ্যাম্পিয়ার্স দিয়ে করেও সেম রেজাল্ট পেলে না? জি স্যার। কিন্তু সহজ কোনটা? এটা স্যার। অ্যাম্পিয়ার সহজ না বায়োসাভার সহজ? অ্যাম্পিয়ারই তো সহজ। অ্যাম্পিয়ারটা অনেক সহজ, জাস্ট ইন্টিগ্রেশন করে দিয়েছো বদ্ধ পথের দৈর্ঘ্যের সাপেক্ষে। স্যার আমরা স্যার ডিএল গুলোকে স্যার বিপরীত ভাবে চিন্তা করলাম না কেন? ওটা ডিএলটা স্যার বিপরীত দিকে কেন চিন্তা করলাম না? বিপরীত দিকে যদি চিন্তা করো তাহলে সেক্ষেত্রে তোমার cos 180 ডিগ্রি আসবে। জি স্যার। বিডিএল cos 180 হবে। তোমার ম্যাগনেটিক ফিল্ড এইদিকে আর সরি ডেল পিএল এইদিকে, যেটা বলতে পারছো? জি স্যার। তাহলে 180 ডিগ্রি আসবে, cos 180 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রি মান কত? -1। -1। তাতে আমাদের এই ক্যালকুলেশনের কোথায় পার্থক্য আসতেছে বলো? এইখানে একটা মাইনাস থেকে যাচ্ছে না? জি স্যার। তো চুম্বক ক্ষেত্রে তো আমরা মাইনাস দিয়ে প্রকাশ করি না, সবসময় পজিটিভ ভ্যালু ধরি। পজিটিভ ধরি স্যার। জন্য একই দিকে ধরবা। স্যার বলো। স্যার চুম্বক ক্ষেত্রের দিক তো স্যার ভিতরের দিকে, তাহলে স্যার ডিএল এর সাথে কি করে আসলো স্যার? ডিএল এর স্যার ডিএল এর দিকে তাহলে বি কি করে আসলো স্যার, মানে চুম্বক ক্ষেত্রের দিক? ওইটাই তো বললাম। এই যে এই ক্যাপটাকে তুমি গোলাকার ক্যাপটাকে হলো কি ধরছো? স্যার বদ্ধপথ। বদ্ধপথ। তাহলে এখন এই বদ্ধপথের পরিধি কোনটা? এই চারপাশ না? জি স্যার। এখন দেখো এই বদ্ধপথের এই জায়গাতে যদি ক্ষুদ্র দৈর্ঘ্য ধরো, এই যে এই পজিশনে, এই যে জায়গায়, তাহলে কারেন্ট উপরে যাচ্ছে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ও জি স্যার।
তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড আর হলো তোমার এখানে ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য একই বরাবর হবে না? ও জি স্যার, বুঝতে পেরেছি স্যার। সসীম দৈর্ঘ্যটা দুই একটা সূত্রে একটু দেখাই, সিলেবাসে নাই। সূত্রটা কি বলছিলাম তোমাদের? তোমরা যখন অসীম দৈর্ঘ্যের তার ধরছিলা লিমিটটা কত লিখছিলা? স্যার মাইনাস মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ইনফিনিটি। আমি মনে হয় এটাকে মার্কিং করে রাখছিলাম কিনা আমার মনে নেই। আমি একবারে লিখে দেই, সাইন থিটা ইন্টিগ্রেশন করলে কি মাইনাস কস থিটা হয় না? জি স্যার। লিমিট বসাইলে কি আসবে? cos theta 1 minus cos theta 2 এরকম আসবে না? জি স্যার। এই সূত্রটা কিন্তু তুমি মূল সূত্র হিসেবে ধরে নিবা। থিটা 1 এবং থিটা 2 এর মান বের করতে পারলেই তোমার অঙ্ক শেষ। mu naught I divided by 4 pi a cos theta 1 minus cos theta 2। এখন theta 1 কি theta 2 কি আমি জাস্ট এটুকু তোমাদের বুঝাই দিই, আজকের ক্লাস শেষ করব। বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা দেখো তো, এখানে কারেন্ট শুরু হলো কি এখান থেকে? কারেন্ট শুরু হয়েছে কই থেকে? এ থেকে। এ থেকে। তাহলে পি বিন্দু যোগ করে দাও। তাহলে একটা সংযুক্ত রেখা এটা, আর কারেন্ট এইদিকে, এই কোণটা হবে থিটা 1। কারেন্টের দিকের সাথে সংযুক্ত রেখার কোণ হলো থিটা 1। এখন এই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা কি থিটা বের করতে পারবো না? বা ধরো এটা সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সেক্ষেত্রে কি থিটা 1 বের করা সম্ভব? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। কারেন্ট কোথায়? এখানে না? তাহলে পি বিন্দু যুক্ত করে দাও। সংযুক্ত রেখা এটা, কারেন্টের দিক এটা, তাহলে এই কোণ থিটা 2 ধরা যাবে? থিটাটা আসলে মূলত কার জি স্যার। মধ্যবর্তী কোণ? থিটাটা আসলে কার মধ্যবর্তী কোণ? তড়িৎ প্রবাহের দিক আর সংযোগ রেখা। তড়িৎ প্রবাহের দিক আর সংযোগ রেখা। এখানে তড়িৎ প্রবাহের দিক এদিক, সংযোগ রেখা এটা। এটা তড়িৎ প্রবাহের দিক, তাহলে এটা এই সংযোগ রেখা। তড়িৎ প্রবাহের দিক হলে এটাকে বাড়াইতে হবে না? জি স্যার। কথা বলো, এই কোণ ধরলে কি অঙ্ক হবে? তুমি যদি এই কোণটা ধরতা তাহলে তো তড়িৎ প্রবাহ হয়ে যেত এই দিক। আসলে কি তড়িৎ প্রবাহ এই দিক? নো জি স্যার। না স্যার। তড়িৎ প্রবাহ ওই দিক, তাহলে তড়িৎ প্রবাহের দিকের সাথে সংযুক্ত রেখার কোণ থিটা 2। তুমি এই থিটা 1 থিটা 2 বের করে এই সমীকরণের মান বসাই দাও, তোমার ক্যালকুলেশন হয়ে যাবে। আমরা আগামী ক্লাসে এই সসীম দৈর্ঘ্যের অঙ্ক দেখাবো। এরপরে আমরা আর্থ ম্যাগনেটিজমে চলে যাব। তোমরা মেইন
বই থেকে টেস্ট পেপার থেকে যেভাবে পারো চৌম্বকীয় ক্রিয়ার অঙ্কগুলো দেখার চেষ্টা করবা। আজকে রেখে দেই, ভালো লাগতেছে না। হ্যাঁ, জি স্যার স্যার। Yes, sir. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আসসালামু আলাইকুম। বলো। স্যার আমরা ম্যাথটা করছিলাম, ওখানে স্যার তারের দৈর্ঘ্য 10 মিটার ধরছিলাম এবং চৌম্বক ক্ষেত্রে মান নির্ণয় করতে বলছিলাম, কিন্তু স্যার ওই ম্যাথটাতে স্যার অসীম দৈর্ঘ্যের সূত্র ইউজ করা হয়েছে। আমরা এখানে সসীম দৈর্ঘ্য ইউজ করতে পারবো? সসীম দৈর্ঘ্য তোমাদের এই লেভেলে তোমরা ইউজ করবা না। যদি অ্যাডমিশন টেস্টে আসে উল্লেখ করে দেয় শুধুমাত্র সসীম দৈর্ঘ্য, শুধুমাত্র সেক্ষেত্রে উল্লেখ করবা। এছাড়া 1 মিটার বললেও সেটা অসীম দৈর্ঘ্য ধরে তারপর করবা। ওকে স্যার।